হ্যালো, আমি দেবযানী। আমার দেবযানী ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। 15 আগস্টের দিন সকালবেলা তোজো স্কুল যাবে। আমি তোজোকে রেডি করিয়ে নিজেও রেডি হয়ে গেছি। আমরা তিনজনেই স্কুলে গিয়েছিলাম। তোজোকে স্কুলে দিয়ে আমরা দুজন একটু বেরিয়েছিলাম বলতে ও 10টার সময় ছুটি হবে, তো কি করব, ওই জন্য আমরা এক জায়গায় চা খেয়ে তো আমার বর বলল যে কোথায় যাবে বলো, তো বললাম চলো একটু ঘুরে বেড়াই। তাই রাস্তা দিয়ে একটু ঘুরছিলাম, বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম। তো তারপরে 10টার সময় স্কুল ছুটি হয়ে গেছে। আর স্কুল ছুটি হয়ে যাওয়ার পরে ওকে নিয়ে বেরিয়ে এসেছি বাড়িতে। অন্য জায়গায়ও যেতে পারতাম, মানে আমার বাপের বাড়িতেও যেতে পারতাম, বাট সকালবেলায় আর যাইনি। ভাবলাম একটু ঘুরেই বেড়াই। তো স্বাধীনতা দিবস চারিদিকে হচ্ছে উদযাপন, তো ভাবলাম ঘুরেই বেড়াই, তাই ঘুরেছিলাম। আর এই দেখো দুটো র্যালি গেল। আমরা গিয়েছিলাম গৌরাঙ্গদার দোকানে একটু দাঁড়িয়েছিলাম। আর তারপরে ওখান থেকে বাণীপুর আম্বেদকর স্কুল আর হচ্ছে পিজিবিটি কলেজের দুটো র্যালি গেল পতাকা নিয়ে। ভালোই লাগছিল দেখতে। তারপরে বাড়ি এসে ডিমের অমলেট আর ডাল করে খেয়ে নিয়েছিলাম। আমাদের আবার এই দিনকে প্ল্যান ছিল আমরা যাব একটু এসবিএফে সিনেমা দেখতে। তো বর দুদিন আগেই টিকিট কেটে রেখে দিয়েছিল। তো ও বললো যে চলো 15 আগস্টের দিন আমার ছুটি আছে আর যাব আমরা সিনেমা দেখতে। আর এদিকে রেডি হওয়ার পরেই দেখছি বৃষ্টি হয়েছে। তো যাই হোক, বৃষ্টিটা কমার পরে আমরা বাইক নিয়ে তিনজনে বেরিয়ে পড়েছি। আর এই যে বিশাল, আর বিশালে এসে আমি তো দাঁড়িয়েছিলাম, ওরা গাড়ি রাখতে গিয়েছিল। আর এই যে এসবিএফে আমরা যাব বলে আমি দাঁড়ানো ছিলাম। বেশ বৃষ্টিটা হওয়ার পরে রোদও এসছিলো বেশ ভালোই। তারপরে দেখো আমি একটু এসবিএফের সামনে একটু ফটো তুলে নিলাম। যাই হোক, তোজো আমার একটু ফটো তুলে নিল। আর তারপরেই আমরা টিকিট দেখিয়ে এন্ট্রি করলাম ভেতরে। আর আমার ব্যাগটাকেও চেকিং করেছিল, ওরা তো বেশ চেকিং করে কোনো খাবার দাবার বাইরে থেকে নিয়ে এসছো কিনা। তো যাই হোক, তোজো এখানে হচ্ছে একটু ফটো তুলে নিয়েছিল। স্পাইডারম্যানের পোস্টার ছিল, সেখানে একটু তোজো ফটো তুলে নিয়েছিল। তো আমরা আর বাদ যাই কেন বলে আমরা দুজনেও একটু ফটো তুলে নিলাম। তো যেহেতু ভালো জায়গা দেখলে আমরা সবাই একটু মন হয় যে একটু ফটো তুলি, তাই না। তারপরে সিনেমা দেখতে যাওয়ার আগে একটু চিজি পপকর্ন কিনে নিয়েছিলাম। আর পপকর্ন কিনে তারপরে একটু ঘোরাঘুরি করছিলাম। তো তোজোর বাবা বলল যে এখন আর ঘুরে লাভ নেই, চলো প্রায় টাইম হয়ে আসছে। আমাদের টাইম ছিল 12:40 যে শোটা, সেই শোটা। আর এই দিন যেহেতু স্বাধীনতা দিবসের দিন, এদিন আর অন্য কোনো বই কেন দেখবো বলো। জিতের একটা বই বেরিয়েছে, তোমরা তো সবাই জানো। কেউ বলে ডাকাত, কেউ বলে বিপ্লবী। তো সেই বইটাই আমরা দেখতে গিয়েছিলাম। মানে একদম স্বাধীনতা দিবসের দিন বইটা কিন্তু দারুণ মানানসই ছিল। আমার তো খুব ভালো লেগেছে বইটা। তোমরাও আশা করি একটু দেখে আসতেই পারো তোমাদের পাশেই যে সিনেমা হল আছে সেখানে। তো আমরা এই যে এন্ট্রি করলাম দেখো, তো আমাদের রোটা বলে দিল, আমরা সেখানেই গিয়ে বসলাম। এই যে তবে জিদ্দার লুকটা কিন্তু বেশ ছিল, মানে প্রতিটা লুক এত সুন্দর করেছিল। আর জিদ্দার অ্যাকশন তো আমার খুবই ভালো লাগে, খুবই ফেভারিট। তো ওই জন্য আমার তো বেশ ভালো লেগেছে বইটা। তোমরা কিন্তু অবশ্যই একবার বইটা দেখতে পারো। আর লুকগুলো তো খুবই সুন্দর ছিল। তো যাই হোক, তো বইটা দেখতে দেখতে ভাবলাম একটু কিছু ক্লিপও আমি তুলে নিই, তাই সেই ক্লিপগুলো একটু তুলে নিয়েছিলাম। তারপরে যখন ইন্টারভেল দেওয়ার পরে দেখো আবারও আমি একটু ভিডিও করতে বসে গেছি। আর তোজোর এদিকে একটু ওয়াশরুমে যেতে হয়েছিল, তাই তোজো আবার ওয়াশরুমে চলে গেছিলো। আবার বলো না যে আমরা কেন যাইনি। তবে তোজো এর আগেও একবার এসেছিলো বলে ও জানে কোথায় ওয়াশরুম আছে, আর ও একাই চলে গেছে। যেহেতু এখানে খুব একটা তো ভিড় না, আর একা বাইরেও যেতে দেবে না বাচ্চাদেরকে, সেহেতু খুব একটা মানে চিন্তা ছিল না। আর তারপরে দেখো পপকর্ন খেতে খেতে কী যে বকছিল আমার ঠিক খেয়াল নেই। যাই হোক, কিছু একটা তো বলছিল। তারপরে তোজোও এসে গেছে। আবারও ইন্টারভেল শেষ হয়ে গেল, আবারও শুরু হয়ে গেল বই। আর লাইট তো অফ হয়ে গেল। আর তারপরে আমরা বাড়ি এসে কিন্তু তোজোকে নিয়ে আবার ক্রিকেটেও গিয়েছিলাম। আর ক্রিকেট থেকে আসার পরে এই যে আজকে তো দেখলেই দুপুরবেলা লাঞ্চ আমরা কি করেছিলাম। তো রাত্রে আবার বলল যে চলো তাহলে একটু বিরিয়ানি করা যাক বাড়িতে। তাই তোজোর ক্রিকেট থেকে আসার সময় আমরা আবার চিকেন নিয়ে এসেছিলাম। তো আমি আবার বিরিয়ানি করেছিলাম রাতে। তো এই যে আমার বিরিয়ানি এবার ভেপারে বসিয়ে প্রায় রাত 10টা বাজে, তখন রান্না শেষ করে আমরা তিনজনে আবার বিরিয়ানি খেয়ে নিলাম, খাওয়া দাওয়া করেছি। বিরিয়ানি কিন্তু দারুণ হয়েছিল, টেস্টি। তো এইভাবেই আমাদের 15 আগস্টের দিন পুরো দিনটা কাটলো। তোমাদের কেমন কাটলো অবশ্যই আমাকে জানিও। আজকে রাখি, তবে খুব ভালো থেকো, সুস্থ